বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা রেসিপি নিয়ে, নতুন রেসিপি নিয়ে। এটা হলো ছোট মাছ। তা ছোট মাছ বলতে অনেকগুলোই আর কি ছোট ছোট মাছ নিয়ে আসছিল, তো সেই মাছের থেকেই আবার এই মাছগুলো বেছে বের করে নিয়ে তারপরে এমন একটা মজার রেসিপি করেছি যে এটা খেয়ে তো আর কোনো তরকারি আর খাওয়া হয়নি। এটা দিয়েই কিন্তু আমার এই গরমের মধ্যে ভাতটা খাওয়া হয়ে গেছে। তাই চিন্তা করলাম আমার যেহেতু এতটাই মজা লেগেছে, তাহলে আপুদের সাথেও আমি এই রেসিপিটা একবার শেয়ার করে দেখি। ভিডিওটা দেখতে দেখতে এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি ভুলে যান একটা লাইক দিতে, প্লিজ একটা লাইক দিয়েই প্রথমে আমার ভিডিওটা দেখা সম্পূর্ণ করবেন। আর যারা নাকি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া। তাই এই যে যা বলছিলাম যে আপনার ভাইয়া অনেকগুলো ছোট মাছ নিয়ে আসছে, তো ওই মাছের থেকেই আমি কিছু মাছ একটু বড় ছিল আর কি, ছোট মাছই আর কি, ওর চাইতে আর একটু বড়, তো সেই মাছগুলোই এখন রান্না করব। তাই এখানে আমি নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর ঝালটা যার যার পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো ঝালটা দিয়ে নিলাম। দিয়ে দিলাম হলো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলো জিরার গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তাই দিয়ে এখন এই সব কিছু আমি হাত দিয়ে ভালো করে একবারে পেঁয়াজগুলো একবার কচলে কচলে মেখে নিব। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। তারপরে এই যে আপনাদের যে বলছিলাম যে বুড়ো মাছের থেকে যেই মাছটা নিয়েছি সেটা হলো এই যে এই মাছগুলো একটু বড়, ওইটার থেকে আর কি একটু বড়। তাই এই মাছগুলোতে আমি ভালো করে মাছটা দিয়ে আবার এই মশলার সাথে ভালো মতো মেখে নিলাম। তা মাখানোর পরে মনে হলো যে একটু হলুদটা হয়তো কম হয়ে গেছে, তার জন্য হলুদটা দিয়ে সাইডে রেখে দিলাম। তারপরে আমি বসিয়ে দিলাম যেই প্যানটাতে রান্না করব সেটায়, দিয়ে পরিমাণ মতো সাদা রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত জিরে। তাই আস্ত জিরেটা দেওয়ার পরে যখন নাকি একটু ঘ্রাণ সুন্দর বের হচ্ছে, তারপরেই দিয়ে দিলাম সাথে সাথে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে এখন একটু তেলের সাথে এটা মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখন যখন নাকি সব কিছু একসাথে মিশে গেল, তারপরে হলো এখানে দিয়ে দিচ্ছি বেগুন। আমি এখানে এই ছোট মাছটা বেগুন দিয়ে রান্না করেছি, অসম্ভব মজা হয়েছে, বিশ্বাস করবেন কি না জানি না। তাই বেগুনটাকেও আমি এখন তেলের সাথে ভালো মতো একবারে ভেজে নিচ্ছি। তাই এটা আর কি তেমন নাড়াচাড়া করছি না, শুধু ফ্রাই প্যানের মধ্যেই যতটুকু সম্ভব নেড়ে চেড়ে, বেগুন যেহেতু নরম সবজি তার জন্য এটা বেশি নাড়াচাড়া করব না। তারপরে এটা আমি একটু বেগুনটা ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম সেই যে মেখে রাখা ম্যারিনেট করা গুঁড়ো মাছ, মানে ছোট মাছ, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু আর কি সেই বেগুনের সাথে একটু ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি, 1 কাপের চাইতেও একটু কম পানি দিয়ে দিলাম, কেননা বেগুনটা কিন্তু যখন নাকি ভেজেছি তখনই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য আর পানির পরিমাণটা বেশি দিলাম না, অল্প করে দিয়েই এখন 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওখানে রান্না করতে হতে থাক। এখানে আমি ফ্রোজেন করা 2 টুকরো কাঁচা আম নিয়ে নিলাম। এই আমটা কিন্তু টক, তাই টক আমটা একটু আমি চাক চাক করে কেটে নিয়েছি। এই যে আমার রান্নাটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে, তাই এখানে আমি আমগুলো সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। জানি না এভাবে করে কেউ রান্না করেছেন কি না, এভাবে একবার ট্রাই করবেন আর দেখবেন অসম্ভব মজা লাগে। আর এই গরমের মধ্যে যদি একটু টক টক গুঁড়ো মাছ হয় তাহলে খেতে কিন্তু খারাপ লাগে না। তাই এই যে সর্বশেষে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তা কেমন হলো আমার বেগুন দিয়ে ছোট মাছের রেসিপি কমেন্ট করে জানাবেন। অসাধারণ হয়েছে খেতে, চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ হাফেজ।